أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله مستخلفكم في الأرض فناظر كيف تعملون أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, সর্বস্তরের মুসলমান ভাইসব ও পর্দার আড়ালে বসা মা বোনেরা, আমরা অত্যন্ত একটা অস্বস্তিকর পরিস্থিতি সামনে নিয়ে অধ্যকার এই মুবারক সমাবেশে সমবেত হয়েছি। চতুর্দিকে মুসলমানদের মধ্যে একটা ভীতি দেখা যাচ্ছে যে কোন মুহূর্তে না জানি মুসলমানদের কোন দিকে কোন সর্বনাশ হইয়া যায়। কিন্তু এই ভীতি সৃষ্টি হওয়ার মূলে কারণ কি? এই ভীতির থেকে আমাদের রেহাই পাওয়ার উপায় কি? আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুসলমানদের সব সমস্যার সমাধান পেশ করেছেন। অভাব শুধু আমাদের কোন কোন ক্ষেত্রে অভাব সমাধান বের করার, আর বেশিরভাগ ক্ষেত্রে অভাব সমাধান গ্রহণ করার। আমি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পবিত্র কোরআন যা সমাধান দিয়েছে আপনাদের খেদমতে তা পেশ করার জন্য আমি আল্লাহর পবিত্র কালামের সূরা নূরের 55 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং তেলাওয়াতকৃত আয়াতের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছি। আমার বিশ্বাস এই আয়াত আমাদের বর্তমান সমস্যার জন্য সুষ্ঠু সমাধান। আমরা যদি সমাধানটা উপলব্ধি করতে পারি আর নিষ্ঠার সাথে যদি সেই সমাধান আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ বলেন ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা,
মুসলমানদের ভয় ভীতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তায় পরিণত করে দেবেন। এই আয়াতে আল্লাহ ওয়াদা দিয়া বলতেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ। শত্রুদের ভয় ভীতিকে আমি তোমাদের জন্য নিরাপত্তায় পরিণত করে দেব। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর ওয়াদা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ কি সত্য সত্য ওয়াদা করেন? আল্লাহ এই আয়াতের মধ্যে সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, শত্রুদের ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব, এই মর্মে আমি আল্লাহ মুমিনদের সাথে ওয়াদাবদ্ধ হইলাম। আয়াতের মর্ম সঠিকভাবে উপলব্ধি করার জন্য এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা দরকার। পবিত্র কোরআনের তাফসীর যারা চর্চা করেন তারা তো জানেন, পবিত্র কোরআনের তাফসীর যারা নিয়মিত শোনার অভ্যাস রাখেন তাদেরও জানা থাকার কথা যে শানে নুজুল তাফসীরুল কোরআনের একটা পরিভাষা। কোরআন ব্যাখ্যার পরিভাষায় শানে নুজুল বলা হয় যে অবস্থার প্রেক্ষিতে আয়াত নাজিল হয় সেই অবস্থাটাকে। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে নাজিল করেছিলেন, সেই অবস্থাটাই হইল এই আয়াতের শানে নুজুল। এইরকম অবস্থা কোনো সময় কোনো ঘটনাও হতে পারে। শানে নুজুলের অবস্থা কোনো সময় কোনো প্রশ্নও হতে পারে, কোনো সময় কোনো সমস্যাও হতে পারে। যদি নতুন কোনো সমস্যা দেখা দেয় এবং তার সমাধান কল্পে আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, তাহলে ওই সমস্যাটাই এই আয়াতের শানে নুজুল। যদি কোনো ঘটনা উপলক্ষে আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, তাহলে সেই ঘটনাটাই এই আয়াতের শানে নুজুল। যদি কোনো প্রশ্নের জবাবে আল্লাহ কোনো আয়াত নাজিল করেন, তাহলে এই প্রশ্নটাই এই আয়াতের শানে নুজুল। সূরা নূরের 55 নম্বর আয়াত বেদিন কাফিরদের হামলা সংক্রান্ত নিরাপত্তার ব্যাপারে এক প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। সুতরাং এই প্রশ্নটাই হইল এই আয়াতের শানে নুজুল। প্রশ্নটা ছিল এই, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত আল্লাহর ওহী পাওয়ার পর থেকে যতদিন পর্যন্ত মক্কা শরীফে অবস্থানরত ছিলেন, ততদিন পর্যন্ত বেদিন কাফিরেরা একতরফাভাবে মুসলমানদের উপর হামলা এবং জুলুম নির্যাতন চালিয়েছিল। তার মেয়াদকাল ছিল দীর্ঘ 13 বছর। ওহী পাওয়ার পর থেকে 1013টি বছর পর্যন্ত আল্লাহর রাসূল ইসলামের কথা বলার কারণে সামান্য সংখ্যক কিছু লোক ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত অমুসলিমদের পক্ষ থেকে তাদের প্রতি একতরফা হামলা আর জুলুম নির্যাতন চলল দীর্ঘ 13টি বছর পর্যন্ত। তখন আল্লাহর বিধান ছিল, তোমরা হামলা সহ্য করো, পাল্টা হামলা করিও না। তোমরা আঘাত সহ্য করো, পাল্টা আঘাত করিও না। তোমরা নির্যাতন সহ্য করো, পাল্টা নির্যাতন করিও না। এটা রাসূলের মক্কি জিন্দেগীর একটা বৈশিষ্ট্য। এইভাবে দীর্ঘ 13টি বছর পর্যন্ত অমুসলিমদের একতরফা জুলুম নির্যাতন আর হামলার শিকার হইয়া অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী মুসলমানদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। ওইখানে যাওয়ার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুসলমানদের একটা সমাজ প্রতিষ্ঠা করলেন। মদিনাকে কেন্দ্র করে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন।
মদিনায় বিভিন্ন গোত্রের লোকেরা বসবাস করত। এর মধ্যে উল্লেখযোগ্য লোক ছিল ইহুদিরাও। যে সমস্ত মূর্তি পূজারীরা মদিনায় বসবাস করত, তাদের এক বংশের নাম ছিল আউস, আর এক বংশের নাম ছিল খাজরাজ। আর যে সমস্ত ইহুদিরা মদিনায় বাস করত, এদের এক বংশের নাম ছিল বনি কুরাইজা, এক বংশের নাম ছিল বনি নজির, এক বংশের নাম ছিল বনি কাইনুকা। মূর্তি পূজারী যে সমস্ত লোক মদিনায় বাস করত, আউস এবং খাজরাজ বংশের বাসিন্দারা, এরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানিয়ে মক্কা থেকে মদিনা শরীফ নিয়ে আসে। আর বাকি ইহুদিদের অন্যান্য গোত্র, এরা এরকম ব্যাপকভাবে মুসলমান হইল না। যেহেতু ইহুদিরাও মদিনার বাসিন্দা, আউস আর খাজরাজও মদিনার বাসিন্দা, আউস আর খাজরাজ বংশের লোকেরা মুসলমান হইল, এদেরকে নিয়েই আল্লাহর রাসূল মদিনা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই জন্য ইহুদিদের বিভিন্ন গোত্রের সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি সম্পন্ন করলেন, একটা চুক্তি সম্পাদন করলেন। সেই চুক্তিটা হইল, তোমরাও মদিনার বাসিন্দা, আমরাও মদিনার বাসিন্দা, তোমরা স্বাধীনভাবে তোমাদের ধর্ম পালন করবে, এতে আমরা কোনো বাধা দেব না। আমরা স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করব, এতে তোমরা আমাদেরকে কোনো বাধা দেবে না। বাইরের কোন শত্রু যদি তোমাদের উপর হামলা করে, আমরা তোমাদের সহযোগিতা করব। বাইরের কোন শত্রু যদি আমাদের উপর হামলা করে, তাইলে তোমরা আমাদের সহযোগিতা করো। চুক্তিগুলি মদিনার ইহুদিরা মানল। মানিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই শান্তি চুক্তিতে আবদ্ধ হইল। ইহুদিদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তি চুক্তি করেছিলেন, এইটাই ইসলামের ইতিহাসে ঐতিহাসিক মদিনা সনদ নামে প্রসিদ্ধ। ইহুদিদের সাথে শান্তি চুক্তি হইল এই মর্মে যে তোমাদের কাউকে মুসলমান হইতে বাধ্য করা হবে না, তোমরা স্বাধীনভাবে তোমাদের ধর্ম পালন করতে পারবে এবং পূর্ণ স্বাধীনতা নিয়ে তোমরা এই দেশে এই সমাজে বসবাস করতে পারবে। মুসলমানদেরকেও ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করা যাবে না, এরাও স্বাধীনভাবে এই দেশে এই সমাজে বসবাস করতে পারবে। কিন্তু বাহিরের অন্যান্য অমুসলিমরা সরাসরি মদিনার মুসলমানদের সাথে ওই মক্কি জিন্দেগির মতো হামলা, ঘাত, প্রতিঘাত শুরু করে দিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের হুকুম নাযিল করলেন। আল্লাহ নির্দেশ দিলেন, এবার তোমরা একতরফা সহ্য করিও না। তারা যদি আঘাত করে, তোমরাও আঘাত করো। তারা যদি হামলা করে, তোমরাও হামলা করো। তারা যদি যুদ্ধ করে, তোমরাও যুদ্ধ করো। তাহলে জিহাদের হুকুম মক্কি জিন্দেগিতে নাজিল হইল না মদনী জিন্দেগিতে নাজিল হইল? মদনী জিন্দেগিতে নাজিল। এর পিছনে যে গভীর রহস্য রয়েছে, আমি আমার মূল আলোচনাটা ব্যক্ত করার স্বার্থে সেই রহস্যটা আমি বিস্তারিতভাবে আপনাদের খেদমতে পেশ করতে অক্ষম। আমি শুধু ইঙ্গিতে, আভাসে আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি রহস্যটা কি। মুসলমানগণ জিহাদে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন রকমের শর্ত শরাইত আছে। সবগুলি শর্ত রাসূলের মক্কি জিন্দেগিতে বিদ্যমান ছিল না। মুসলমান জিহাদে লিপ্ত হওয়ার জন্য যে সমস্ত শর্ত শরাইত আছে, সবগুলি শর্ত রাসূলের মক্কি জিন্দেগিতে বিদ্যমান ছিল না। মদনী জিন্দেগিতে এই শর্তগুলি পরিপূর্ণভাবে পাওয়া যাওয়ায় মদনী জিন্দেগিতে জিহাদের হুকুম আসলো। এই সমস্ত শর্ত শরাইতের মধ্যে প্রধান শর্ত হইল, যে সমাজের মুসলমানেরা জিহাদ করবে, এই সমাজের মুসলমানেরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে।
যেখানে মুসলমানেরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে নাই, এদের তো নিজেদেরই পায়ের তলায় মাটি নাই, অপরের বিরুদ্ধে লড়াই করবে কেমন করে? আগে সামাজিকভাবে নিজেরা প্রতিষ্ঠিত হতে হবে। মক্কি জিন্দেগিতে মুসলমানেরা যদিও মক্কায় জন্মগ্রহণকারী ছিলেন, কিন্তু তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি বেদিন কাফিরদের জুলুম নির্যাতনের কারণে। এবং জিহাদের জন্য যেটুকু শক্তি সঞ্চয়ের দরকার, জিহাদের জন্য, লড়াইয়ের জন্য দুইটা শক্তি সঞ্চয়ের দরকার। একটা হলো সামরিক শক্তি, আর একটা হলো অস্ত্র শক্তি। সামরিক শক্তির জন্য শক্তিশালী সামরিক বাহিনীর দরকার। যে মুসলমানেরা অমুসলমানদের বিরুদ্ধে, জালিম অত্যাচারী কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, এই মুসলমানদের মধ্যে একটা শক্তিশালী সামরিক বাহিনী থাকতে হবে এবং তারা যুগ উপযোগী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। যে যুগে যে প্রসেসে যুদ্ধ চলে, সেই যুগে সেই প্রসেসের প্যারেড করতে হবে। প্রাচীন যুগে যুদ্ধ চলত ঢাল তলোয়ারের দ্বারা। বর্তমান যুগে আপনাদের কেউ যদি ভালোভাবে ঢাল তলোয়ার পরিচালনা করতে পারে, এই ব্যক্তি কি ট্যাঙ্কের মোকাবেলায় জিহাদ করতে পারবে? তাহলে যুদ্ধের জন্য কিছু পূর্ব প্রস্তুতির দরকার আছে কি নাই? লড়াইয়ের জন্য, জিহাদের জন্য কিছু পূর্ব প্রস্তুতির দরকার আছে কি নাই? শক্তিশালী একটা সামরিক বাহিনী লাগবে। যে যুগে যে পদ্ধতির যুদ্ধ চলে, সেই পদ্ধতির প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং যে যুগে যে হাতিয়ারের দ্বারা যুদ্ধ চলে, সাধ্যমতো সেই রকমের হাতিয়ার সংগ্রহ করতে হবে। এছাড়া যুদ্ধ ঘোষণা করার মানে হইল নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে ওই পরিমাণ বাহিনী তৈরি হয়নি। অস্ত্র অবশ্য সবার কাছে কম বেশি ছিল, কিন্তু সেই পরিমিত সংখ্যক বাহিনী তৈরি হয়নি। আর মুসলমানের সমাজে যে মুজাহিদ বাহিনী তৈরি হবে, এই মুজাহিদ বাহিনীর জন্য এক আমির কেন্দ্রিক একটা ঐক্য লাগবে। মুজাহিদ বাহিনীর মধ্যে যদি আমির হয় 7 জন, আর 7 দল মুজাহিদের 7 জনের কথায় চলে, 7 জনে 7 ভাবে চলতে বলে, তাহলে এটা শক্তিশালী হবে না চুরমার হয়ে যাবে? একে ধ্বংস করা শত্রুদের জন্য কোনো ব্যাপারই নয়। ঐক্যবদ্ধ হইতে হবে, এক আমির কেন্দ্রিক ঐক্যবদ্ধ হইতে হবে। মক্কি জিন্দেগিতে মুসলমানরা এক আমির কেন্দ্রিক ঐক্যবদ্ধ ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদের আমির। কিন্তু এরই সাথে সাথে মুজাহিদিনেরা আগে নিজেদেরকে ইসলামী ছাঁচে ঢালাই করে নিতে হবে। নতুন নতুন যারা মূর্তি পূজা ত্যাগ করিয়া শুধুমাত্র কলেমা পড়িয়া মুসলমান হইতেন, তারা রাতারাতি নিজেদেরকে ইসলামী ছাঁচে ঢালাই করিয়া নিতে পারতেন না। এর জন্য যথেষ্ট সময়ের দরকার ছিল। সারা জিন্দেগি ভর মদ পান করছে, হঠাৎ কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, সাথে সাথেই সে মদ ত্যাগ করতে পারত না, তার জন্য কিছু সময়ের দরকার পড়ত। এইরকম সারা জীবন ভর অজস্র পাপের অভ্যাসে লিপ্ত ছিল, কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে সব রকমের পাপ ছাড়তে পারত না, এর জন্য কিছু সময়ের দরকার পড়ত। এই সময়টুকু সুযোগ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কি জিন্দেগিতে মুসলমানদেরকে জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়তে নির্দেশ দেন নাই, লড়াইয়ের ময়দানে ঝাঁপাইয়া পড়তে নির্দেশ দেন নাই। মদনী জিন্দেগিতে মুসলমানেরা, প্রায় সমস্ত মুসলমানেরা সত্যিকারের ইসলামী আদর্শের ছাঁচে নিজেদেরকে ঢালাই করে নিলেন। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের জিহাদ বলেছেন। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জিহাদ বলেছেন। এক যুদ্ধের থেকে ফিরার পথে মদিনার কাছাকাছি আসার পরে আল্লাহ রাসূল বলেন, আমরা ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। সাহাবায়ে কেরাম মুজাহিদিনের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর রাসূল, আমরা যে
হাতিয়ার নিয়ে শত্রুদের মোকাবেলায় লড়াই করলাম, ওইটা ছোট্ট জেহাদ কোনটা, বড় জেহাদ কোনটা? আল্লাহ রসুল বলেন, আমরা যে হাতিয়ার নিয়ে শত্রুদের মোকাবেলায় লড়াই করলাম ওইটা হলো ছোট্ট জেহাদ। আর যার যার বাড়ি ঘরে ফিরে যাওয়ার পরে আমার প্রবৃত্তি পাপ করতে চাবে, তাকে আমি পাপ থেকে বিরণ করার জন্য আমার খুব প্রবৃত্তির বিরুদ্ধে আমার যে অহরহ লড়াই করতে হবে, সেটা হলো সবচেয়ে বড় জেহাদ। শত্রুদের মোকাবেলায় হাতিয়ারের দ্বারা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়াকে আল্লাহ রসুল ছোট্ট জেহাদ নামে আখ্যায়িত করেছেন। প্রত্যেকটা মুসলমানের মনেও চায় পাপ করতে, নাকি আপনারা যারা বসা আছেন আপনাদের কারো মনে পাপ করতে চায় না? প্রত্যেকটা মুসলমানের মনেও চায় পাপ করতে, কিন্তু মনের বিরুদ্ধে লড়াই করিয়া তাকে পাপ থেকে বারণ করতে হবে। এই লড়াই কি তলোয়ারের দ্বারা না খুদ ভীরুতার দ্বারা? এই লড়াই তলোয়ারের দ্বারা নয়, এই লড়াই জেট বিমানের দ্বারা নয়, এই লড়াই কামান বন্দুকের দ্বারা নয়, এই লড়াই ট্যাঙ্কের দ্বারা নয়। এই লড়াইয়ের একমাত্র ব্যবস্থা হলো খুদা ভীরুতার দ্বারা নিজেদের নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, এটা সবচেয়ে বড় জিহাদ। আমি আল্লাহর নামে কসম খাইয়া বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে সমাজের মুসলমানেরা নফসের বিরুদ্ধে জিহাদ করতে ফেল হবে, নফসের বিরুদ্ধে জিহাদে যেই সমাজের মুসলমান পরাজিত হবে, আল্লাহর কসম শত্রুদের ব্যাপারে শত্রুদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লে অতি সহজেই তারা ধ্বংস হয়ে যাবে। জিহাদের স্পিরিট, জিহাদের স্পৃহা, জিহাদের জজবা, জিহাদের জোশ মুসলমানের মনে থাকা, এটা একটা গুণ। কিন্তু স্মরণ রাখতে হবে, শুধু জুসের দ্বারা মুসলমানি হয় না, সাথে হুশ লাগে। সত্যিকারের মুসলিম মুজাহিদ যারা হবে, শত্রুদের বিরুদ্ধে যারা জিহাদ করবে, লড়াই করবে, সর্বপ্রথম আগে নিজেদেরকে ইসলামী আদর্শের ছাঁচে ঢালাই করে নিতে হবে। এখানে যারা ব্যর্থ হবে, যারা নফসের বিরুদ্ধে জিহাদ করতে ব্যর্থ হবে, আমি আরো সোজা করে বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জিহাদ, দ্বীন কায়েমের জন্য জিহাদ, এই তো বলা হয়। আমি যদি আমার 3.5 হাত দেহের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি না, আমি যদি আমার পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি না, আমি যদি আমার স্ত্রীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি না, আমি যদি আমার বাচ্চার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি না, নফসের গুলামি করতে করতে এত বড় জঘন্যতম গুলাম যদি আমি হয়ে গিয়া থাকি যে নফসে আমাকে আমার দেহের মধ্যে ইসলাম কায়েম করতে দেয় না, নফসে আমাকে আমার বিবির মধ্যে ইসলাম কায়েম করতে দেয় না, নফসের এত বড় গুলাম আমি, আমাকে আমার নফসে আমার বাচ্চার মধ্যে ইসলাম কায়েম করতে দেয় না, কে বলেছে আমি ঢাল তলোয়ার নিয়ে ময়দানে গেলে সারা দেশে আমার দ্বারা ইসলাম কায়েম হবে? এইগুলি প্রতারণা আর ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে যে সমস্ত মুজাহিদদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়তেন, যে সমস্ত মুসলিম মুজাহিদদেরকে নিয়ে লড়াইয়ের ময়দানে ঝাঁপাইয়া পড়তেন, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাসূল সত্যিকারের ইসলামী আদর্শের ছাঁচে আগে ঢালাই করে নিয়েছিলেন। আমি বিষয়টা আরো সহজবোধ্য করার জন্য আরো খুঁটিনাটি কিছু ছোটখাটো কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আমরা যে সমস্ত মুসলমানেরা মাথায় টুপি ব্যবহার করি, ফ্যাশনের জন্য না সাদে না নবীর সুন্নতের জন্য? আমার মাথায় টুপি ব্যবহার করলে আমেরিকার থেকে কোনো জেট বিমান নিয়ে আসবে আমার মাথায় বোম্বিং করার জন্য? আসবে? আসবে না। এরপরেও যদি আমি নামাজের সময় অন্তত মাথায় টুপিটা ব্যবহার করতে পারি না, আমি আল্লাহর গোলাম না নফসের গোলাম? এত বড় নফসের গোলামে বেঈমানের সাথে কাফিরের ময়দানে লড়াইয়ে জিতবে কেমন করে? আমি আরো আপনাদেরকে জিজ্ঞেস করি, যে সমস্ত মুসলমানগণ মুখে দাড়ি রেখেছেন কমসে কম 1 মুষ্টি পরিমাণ লম্বা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আফুল লাহিয়া, দাড়ি লম্বা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা
লম্বা দাড়িকে মুষ্টিবদ্ধভাবে ধরতেন, মুষ্টির বাইরের অতিরিক্ত দাড়ি সেটে ফেলতেন। দাড়ি লম্বা করার কথা হাদিসে আছে কি নাই? পরিমাণও উল্লেখ আছে কি নাই? এরপরেও যদি আমরা এই পরিমাণ দাড়ি রাখতে পারি না, আমি নফসের গোলামির কারণে। আমার নফসে বলে লম্বা দাড়ি রাখলে মানুষে বুড়ো বলবে, আমার নফসে বলে দাড়ি লম্বা করলে আমার স্ত্রী আমাকে অপছন্দ করবে, আমার নফসে বলে আমার মুখে লম্বা দাড়ি রাখলে আমার কাছে কারো মেয়ে বিয়া দিবে না। আমি আল্লাহর গোলাম না নফসের গোলাম? যাও আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে, মরণ ছাড়াও হয় নাই। তোমরা নফসের গোলাম, তোমরা আল্লাহর গোলাম নও। আরো আশ্চর্যের ব্যাপার, আর একটা নতুন ফেরকার আবির্ভাব হয়েছে। এরা কয় আমরা মাযহাব মানি না, আমরা হাদিস মানি। এই ফেরকাওয়ালাদের দেখবেন দাড়ি হয়তো নাই, আর না হয় নাম কেউ আসতে আছে। হাদিসে আল্লাহ রসুল বলেছেন দাড়ি খাটো করো না লম্বা করো। হাদিস মানলো না হাদিসের বিরোধিতা করলো। কাজে আর কথায় মিল না গর মিল। এই সমস্ত নফসের গোলামেরা জেহাদ করবে আমেরিকার বিরুদ্ধে। আগে নফসের বিরুদ্ধে জেহাদ করো। আল্লাহ রসুল বলেছেন নফসের বিরুদ্ধে জেহাদ সবচেয়ে বড় জেহাদ। সত্যই যদি দুশ্মনের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হইতে চাও, নফসের মোকাবেলায় যুদ্ধে আগে, এর বিরুদ্ধে যুদ্ধে আগে বিজয়ী হও। এই সমস্ত হাদিস মানার দাবিদারেরা বলে আমরা মাযহাব মানি না। যারা মাযহাব মানে এরা বেদাতি, যারা মাযহাব মানে এরা মুশরিক, যারা মাযহাব মানে এরা ইসলাম ধর্মে নাই। এই সমস্ত বাড়াবাড়ি এরা শুরু করে দিয়েছে আজকাল। এই সমস্ত হাদিস মাননেওয়ালা দাবিদারদের জিজ্ঞেস করবেন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, পায়ের গিরার উপর থেকে যে সমস্ত পোশাক পরা হয়, এই সমস্ত পোশাক যদি পায়ের গিরা সোয়াইয়া পরা হয়, আল্লাহর রাসূল বলেন এই গিরাওয়ালা জাহান্নামে যাবে। যারা হাদিস মানার দাবি করে মাযহাব মানে না, এরা পায়ের পায়জামা, প্যান্ট, লুঙ্গি এগুলি কি গিরার উপরে ভিন্দে না গিরা সোয়াইয়া ভিন্দে? তুমি কোথায়? তোমার নবীর হাদিস কোথায়? হাদিস মানার দাবি করো, এই বাটপারি করবে না সরল উম্মতকে নিয়ে। তাহলে তুই এরা কার গোলাম? নফসের গোলাম। ইসলামের আদর্শ মতে পায়ের গিরা পর্যন্ত পোশাক পরা মেয়েদের কাজ, ইসলামের আদর্শ মতে গিরার উপরে পোশাক পরা পুরুষের কাজ। ইসলামে পুরুষদের লিবাসের জন্য আলাদা আদর্শ প্রদান করেছে, নারীদের লিবাসের জন্য আলাদা আদর্শ প্রদান করেছে। নারীদের লিবাসের আদর্শ হইল গিরার উপর থেকে যে পোশাক পরবে সেই পোশাক গিরার নিচ পর্যন্ত যেন পৌঁছে। পুরুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হইল পুরুষ গিরার উপর থেকে যে পোশাক পরবে সেই পোশাক পায়ের গিরা যেন স্পর্শ না করে। তোমার উপরের পোশাক যদি নিচ দিকে যাইয়া পায়ের গিরা যদি স্পর্শ করে, তোমার এই গিরাওয়ালা জাহান্নামে যাবে। আমরা কার গোলাম? যাও লড়গে আমেরিকার বিরুদ্ধে যদি মরতায় চাও। নফসের গোলাম হইয়া বেঈমানের বিরুদ্ধে লড়াই করে মুসলমান কখনো বিজয়ী হতে পারে না। ইসলামের ইতিহাসে এর কোনো নজির নাই। আপনারা যদি বর্তমান দুনিয়ার অর্ধ শতাধিক মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো একটা রাষ্ট্রকে যদি সত্যিকারের ইসলামী রাষ্ট্র বলে বিশ্বাস করেন, যাইয়া দেখেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ইসলামী আদর্শের সাথে ঢালাই করা কিনা। যাইয়া দেখেন সেই রাষ্ট্রের মুজাহিদিনরা ইসলামী আদর্শের সাথে ঢালাই করা কিনা। আপনারা যদি বর্তমান দুনিয়ার কোন একটা ব্যক্তিকে মুজাহিদিনদের জন্য মডেল বলেন, ওই লোকটাকে পাও থেকে মাথা পর্যন্ত জরিপ করে দেখেন তার 3.5 দেহ ইসলামী আদর্শের সাথে ঢালাই করা কিনা। কি বলেন আপনারা, ঢালাই করা আছে কি নাই? তাইলে কার সাথে কার পালা? তাদের সাথে আমার কি সম্পর্ক? তারা তো নবীর আদর্শমান। তারা তো নিজেদেরকে নিজেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে ঢালাই করে নিয়েছেন। আমি তো নিজেকে ঢালাই করতে পারি নাই। তার জন্য শোভা পায় জিহাদে ঘোষণা করার, আমার জন্য কোন দুঃসাহসে শোভা পায় জিহাদ ঘোষণা করা। শয়তানের গোলামদেরকে আমরা আল্লাহর গোলাম বানাইব জিহাদ করিয়া। আমি নিজে যে নফসের গোলাম, আমাকে আল্লাহর গোলাম বানাইব কি করিয়া? বলেন তো আপনারা, আমি নিজে যে নফসের গোলাম, আমাকে আল্লাহর গোলাম বানাইব কি করিয়া? নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া, বেদিন কাফিরের বিরুদ্ধে জিহাদ করিয়া নয়। আমাকে আল্লাহর গোলাম বানাইতে হবে আমি নফসের বিরুদ্ধে জিহাদ করিয়া।
যারা হাদিস মানার দাবি করে মজাব মানে না, মজাব মানারে বিদাত কয়, মজাব মানারে শিরিক কয়। এরা আবার কয় যে পায়ের গিরা ছোয়াইয়া পোশাক পরলে যদি হারাম হয়, মৌজা তো পায়ের গিরার নিচ পর্যন্ত ভরা, ওইটা হারাম নয় কেন? আমরা সিলেটি ভাষায় একটা কথা কয়, নাটা কাটল আটা বেশি। নাটা কাটল বুঝুন নিশাব বালাটারে কয় না, খারাপটারে। নাটা কাটল আটা বেশি, যেটাই বালা খান জানে না, এটা আকাম বালা জানে। নবীর সুন্নত তরিকা মতো পোশাক পরতে জানে না, সুন্নতের বিরুদ্ধে যুক্তি পেশ করতে জানে। পায়ের আঙ্গুলের দিক থেকে যে পোশাক পরা হয় ওইটা গিরার নিচে পড়তে বলা হয়েছে না, উপর দিক থেকে যে পোশাক পরা হয় ওইটা গিরার উপরে পড়তে বলা হয়েছে। এটা ফালটা যুক্তি দেয়, এটা দেখায় নাটা খাটলো আটা বেশি। এরা এরা কার গোলাম? আল্লাহর গোলাম না নফসের গোলাম? এরা রসুলের হাদিস মানে না নফসের গোলামি করে? হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জমাতবন্দি নামাজের মধ্যে মুক্তাদিরা কাতার সুজা করবে কিভাবে? আল্লাহ রসুল বলেন কাঁধে কাঁধে আর পায়ে পায়ে মিলিয়ে। কিভাবে? কাঁধে কাঁধে আর পায়ে পায়ে মিলিয়ে। এই বেয়াদবেরা করে কি দুই ঠ্যাং সরাইয়া আপনার পায়ের মধ্যে দাতা দিয়া ধরে? এটা একটা নামাজ হইল নাকি? এটা একটা নামাজ হইল? হাদিস শরীফে নামাজে হাত বান্দার মতো দুই রকমের বিবরণ আছে। একটা বিবরণ হলো ডান হাতের কবজি বাম হাতের কনুইয়ের উপরে থাকবে, আর ডান হাতের কনুই বাম হাতের কবজির উপরে থাকবে। তাইলে এইরকম হইল না এইরকম হইল? এরকম ধরে না এরকম ধরে? হাদিস মানলো কোথায়? আর একটা পদ্ধতি বর্ণিত আছে হাদিস শরীফে, যে দুনো হাতের কবজি নাভির উপরে থাকবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুকে হাত বান্দার হাদিসটাকে নারীদের জন্য, নাভিতে হাত বান্দার হাদিসটাকে পুরুষের জন্য ব্যবহার করেছেন। বলুন তো, যারা হাদিস মানার দাবি করে এরা নাভিতে হাত বান্দার হাদিস মানছে না ডাস্টবিনে ফেলে দিয়েছে? তাইলে হাদিস মানলা কোথায়? বাটপারি কেন উম্মতের সরলতার যুগে? হাদিস মানিয়া থাকলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানছেন, হাদিস মানিয়া থাকলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মানছেন, হাদিস মানিয়া থাকলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মানছেন, হাদিস মানিয়া থাকলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মানছেন। যে হাদিসে বলা হয়েছে পায়ে পায়ে মিলাইয়া কাতার সোজা করো, একই হাদিসে বলা হয়েছে কাঁধে কাঁধে মিলাইয়া কাতার সোজা করো। পায়ে পায়ে মিলানির মানে যদি হয় আরেক বেটার ঠেঙ্গ জাতা মারিয়া ধরা, তাহলে কাঁধে কাঁধে মিলানির মানেটা কি হবে? দুই কাঁধে 1 ফুট ফাঁক রাখা। তাহলে এরা আরেক বেটার হওয়ার মধ্যে জাতা মারিয়া ধরে, আর নিজের খান্দে আরেক বেটার খান্দে 1 ফুট ফাঁক রাখে কেন? হাদিস কি এই মর্মে আল্লাহ রসুল বলছেন যে আরেক বেটার ঠেঙ্গ জাতা মারিয়া ধরো, আর তোমার খান্দে আর বেটার খান্দে 1 ফুট ফাঁক রাখো? হাদিস মানলো না, হাদিস নিয়ে সিনিমিনি খেললো, হাদিস নিয়ে সিনিমিনি খেলছে। এরা কার গোলাম? আল্লাহর গোলাম না নফসের গোলাম? নফসের গোলাম। যতদিন পর্যন্ত মুসলমানগণ পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি অবলম্বন করতে না পারবে, যতদিন পর্যন্ত মুসলমানগণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে না পারবে, ততদিন পর্যন্ত বেঈমান কাফিরদের মোকাবেলায় জিহাদ করার যোগ্যতা অর্জিত হবে না। এই জন্য মক্কি জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে জিহাদের নির্দেশ দেন নাই। আগে ব্যক্তি জীবন গঠন করো, আগে নিজেদের ব্যক্তিদেরকে ইসলামী সাচে ঢালাই করো, নিজেদের পরিবারকে ইসলামী সাচে ঢালাই করো, নিজের বিবিদেরকে ইসলামী সাচে ঢালাই করো, নিজের বাচ্চাদেরকে ইসলামী সাচে ঢালাই করো। ঢালাই যখন হইয়া গেছে, মদনী জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে জিহাদের হুকুম নাযিল হইয়া গেছে। জিহাদ কোন মুসলমানের উপর ফরজ হয়? কোন মুসলমানের বিরুদ্ধে? কখন? এর কোন নীতিমালা ইসলামে নাই? নাই। আমি 1-2টা নীতিমালা আপনাদের সামনে উল্লেখ করি। প্রথমত, নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। মুসলমানের কমসে কম অধিকাংশ, মুসলমানের সমাজের কমসে কম অধিকাংশ সদস্যদেরকে নিজের ব্যক্তি জীবন ইসলামী সাচে ঢালাই করতে হবে, নিজের পারিবারিক জীবন ইসলামী সাচে ঢালাই করতে হবে, নিজের সমাজকে ইসলামী সাচে ঢালাই করতে হবে। নিজেদের যোগ্যতা। কার বিরুদ্ধে কখন লড়াইয়ের ঘোষণা দিবেন? কোন অমুসলিম দেশের মুসলিম নাগরিক যদি নির্যাতিত হয়, কোন অমুসলিম দেশের মুসলিম নাগরিক যদি স্বাধীনভাবে ধর্ম পালনে বাধাপ্রাপ্ত হয়, তখন তার বিরুদ্ধে ওই ইসলামী সাচে ঢালাই করা মুসলমানের সমাজ জিহাদ ঘোষণা করতে পারে।
কার বিরুদ্ধে কার জেহাদ বুঝে আসতেছে কিনা আপনাদের? নিজেদের এই প্রস্তুতি লাগবে, আর ওই পরিস্থিতি যখন সেখানে তৈরি হবে তখন তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা হবে। যার বিরুদ্ধে আপনার জেহাদ ঘোষণা হবে তাকে অতর্কিতভাবে হামলা করতে পারবেন না। ইসলামী আদর্শে এই নির্দেশ নাই। এদের নারীদেরকে হত্যা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নারীরা ওদের সৈনিককে সহযোগিতা না করে। এদের রোগীদেরকে আক্রমণ করতে পারবেন না, এদের শিশুদেরকে আক্রমণ করতে পারবেন না, এদের বৃদ্ধদেরকে আক্রমণ করতে পারবেন না, এদের পাদ্রী যারা শুধু ধর্মচর্চা করে, যুদ্ধের কাজে কোনো সহযোগিতা করে না, এদেরকে আক্রমণ করতে পারবেন না। কথা বুঝে আসতেছে আপনাদের? আগে নিজেদের এই যোগ্যতার সাথে ঢালাই করতে হবে, তারপরে ওইখানে যদি এইরকম জুলুম নির্যাতন চলে তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। জেহাদের ঘোষণা না দিয়ে আক্রমণ করতে পারবেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কারো বিরুদ্ধে যুদ্ধের আক্রমণের জন্য আগে জেহাদের ঘোষণা লাগে না চুপি চুপি আক্রমণ করা জায়েজ আছে? জায়েজ আছে নাকি? যার বিরুদ্ধে জেহাদ করবেন আগে থেকে বলে দিতে হবে, আজকে থেকে তোমার বিরুদ্ধে আমার জেহাদ। যেহেতু তুমি তোমার দেশের মুসলিম নাগরিকদেরকে জুলুম নির্যাতন করতেছ, যেহেতু তুমি তোমার দেশের মুসলিম নাগরিকদেরকে স্বাধীনভাবে ধর্ম পালনে বাধা দিতেছ, এই জন্য আজকে ঘোষণা দিলাম তোমার বিরুদ্ধে আজ থেকে আমার জেহাদ। এইরকম ঘোষণা না দিয়া তার দেশে হামলা করা ইসলামী আদর্শে নাই। জেহাদের কোন নীতিমালা আছে না? নাই। নীতিমালা লঙ্ঘন করে যদি কেউ এমন ভাবে আক্রমণ করে অমুসলিমদের দেশে, যে আক্রমণের কারণে নিষ্পাপ শিশুরাও মারা যায়, যে আক্রমণের কারণে অনেক মুসলমান মারা যায়, যে আক্রমণের কারণে অনেক নারীরা মারা যায়, যে আক্রমণের কারণে অনেক বৈরাগী সন্ন্যাসীরা মারা যায়, যে আক্রমণের কারণে অনেক বৃদ্ধরা মারা যায়, যে আক্রমণের কারণে অনেক রোগীরা মারা যায়, যে আক্রমণের কারণে অনেক নির্দোষী নিষ্পাপ মারা যায়, সেই আক্রমণ ইসলামের আদর্শে বৈধ নয়। এই জন্য বলছিলাম জুসের দরকার আছে, উস বাদ দিয়ে না, উৎসহ। হুশ হারাইয়া জুসে কোনো কাজ হয় না। সত্য সত্যই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য জিহাদ ফরজ থাকবে, বিনা শর্তে না শর্ত সাপেক্ষে। আগে নিজেরা যোগ্যতা অর্জন করো, তারপরে যার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, জিহাদ ঘোষণার পরিস্থিতি তৈরি হইল কিনা দেখো, তারপরে জেহাদের ঘোষণা না দিয়ে আক্রমণ করতে পারবে না। ঘোষণা দিয়েও আক্রমণ করলে শিশুদেরকে হত্যা করতে পারবে না, তাদের নারীদেরকে হত্যা করতে পারবে না, তাদের বৃদ্ধদেরকে হত্যা করতে পারবে না, তাদের মধ্যে যারা ওকে তাদেরকে হত্যা করতে পারবে না। বর্তমানে কি ইসলামের এই আদর্শ মতো জেহাদ চলছে কোথাও? তাহলে আমরা জুসের তালে তালে নাচলে হবে না, আগে হুশ হইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদনী জিন্দেগিতে মুসলমানগণ জিহাদের জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছিলেন, নিজেদেরকে ইসলামী আদর্শের সাথে ঢালাই করে নিয়েছিলেন, নিজের ব্যক্তি জীবনকেও, নিজের পারিবারিক জীবনকেও, নিজের সামাজিক জীবনকেও, তারপরে জিহাদের ঘোষণা করেছিলেন। অবস্থা এমন দাঁড়াইল, এক যুদ্ধের থেকে ফিরে আসার পরে ওই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদিনদের জখম শুকাইবার আগে আগে আর এক যুদ্ধের হুকুম আসিয়া গেল। এরকম পরিস্থিতি দাঁড়ায়। এমত অবস্থায় হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, মক্কি জিন্দেগিতে বেদিন কাফিরদের একতরফা হামলা আর জুলুম নির্যাতনের কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারলাম না, আর মদনী জিন্দেগিতে অনবরত একের পর এক করে লড়াই আর যুদ্ধে অংশগ্রহণ করার কারণে শান্তিতে পরিবারে বসবাস করতে পারলাম না। মুসলমানের জিন্দেগিতে শান্তি আসবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। প্রশ্নের জবাব যেহেতু আল্লাহ দিয়েছেন, সুতরাং প্রশ্নের জবাব আয়াতের ভিতরে অবশ্যই পাওয়া যাবে। মক্কি জিন্দেগিতে একতরফা আক্রমণ সহ্য করলাম, শান্তি পাইলাম না। মদনী জিন্দেগিতে ঘাত প্রতিঘাত, হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, লড়াই পাল্টা লড়াই, এই অবস্থার কারণে আমরা এই মদনী জিন্দেগিতেও শান্তি পাইলাম না। এক যুদ্ধের থেকে ফিরার পরে আগের যুদ্ধের জখম শুকাইবার আগে আগেই আরেক যুদ্ধের হুকুম আসিয়া যায়, শান্তিতে বসবাস করতে পারলাম না। মুসলমানের জিন্দেগিতে শান্তি পাবে কবে? এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের পক্ষ থেকে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হইল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব শিখাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। এবার আমরা জবাব বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানগণ, আমি আল্লাহ তোমাদের সাথে তিনটা ওয়াদায় আবদ্ধ হইলাম। কতটা ওয়াদায় আবদ্ধ হইলাম? 1 নম্বর ওয়াদা, আমি দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে দান করব। 1 নম্বর ওয়াদা। 2 নম্বর ওয়াদা, তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিয়েছি, সেই ইসলামকে আমি আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। আমরা ইসলাম প্রতিষ্ঠার জিহাদের তো দাওয়াত দিতেছি। আল্লাহ বলেন, এই কাজ আমার। ইসলাম সারা দুনিয়ায় আমি আল্লাহ প্রতিষ্ঠা করি। 3 নম্বর ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। শত্রুদের হামলার কারণে তোমাদের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, শত্রুদের হামলা থেকে আমি আল্লাহ, ও মুসলমানেরা, তোমাদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করে দেব। কিন্তু বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তে। 3টা ওয়াদায় আল্লাহ আবদ্ধ হইলেন মুসলমানদের সাথে। দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিবেন, ইসলাম ধর্মকে আল্লাহ নিজে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেবেন, আর বেদিন কাফিরদের হামলার বিপদ থেকে মুসলমানদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। এই 3টা ওয়াদা করেছেন আল্লাহ মুমিনদের সাথে, মুসলমানদের সাথে, বিনা শর্তে নয়, একটা মাত্র শর্তে। বিনা শর্তে না, শর্ত সাপেক্ষে। কতটা শর্ত? একটা মাত্র শর্ত। শর্তটা কি আল্লাহ বলেন? ওয়ামিলুস সালিহাত। তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা আল্লাহকে লা শরীক বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহর বিধিবিধানকে সঠিক বিশ্বাস করো, তোমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বিশ্বাস করো, তোমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকাকে সঠিক বিশ্বাস করো, তোমাদের সাথে আমি আল্লাহর 3টা ওয়াদা, যদি তোমরা একটা শর্ত পালন করো। শর্তটা কি? যদি তোমরা নেক আমলওয়ালা হইয়া যাও। দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিবেন কে? ইসলামকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেবেন কে? মুসলমানদেরকে বেদিন কাফিরের জুলুম নির্যাতন থেকে নিরাপত্তা দেবেন কে? এগুলি কি আল্লাহর খামখেয়ালি না ওয়াদা? মিথ্যা না সত্য? বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? শর্ত কতটা? শর্তটা কি? নেক আমলওয়ালা হইয়া যাও। কথা বুঝে আসতেছে আপনাদের? এবার বলুন তো, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান নেক আমলওয়ালা না বদ আমলওয়ালা? আল্লাহর গোলাম না নফসের গোলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসারী না ইহুদি নাসারার আদর্শের অনুসারী? তোমাদের মতো নফসের গোলামের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। হে নফসের গোলামেরা, তোমাদের মতো নফসের গোলামের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহর গোলামের সাথে আল্লাহর ওয়াদা। তোমাদের মতো বিজাতীয় আদর্শবাদীদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবানদের সাথে আল্লাহর ওয়াদা। সত্যি কি আপনারা চান দুনিয়ার শাসন ক্ষমতা আপনাদের হাতে আসুক? তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে হবে। সত্যি কি আপনারা চান ইসলাম ধর্ম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক? আপনাদেরকে ইসলামের আদর্শে আদর্শবান হতে হবে। সত্যি কি আপনারা চান বেদিন কাফিরদের জুলুম নির্যাতন থেকে মুসলমানেরা নিরাপদে থাকুক? আপনাদেরকে ইসলামের আদর্শে আদর্শবান হতে হবে। আপনাদেরকে মুসলমানের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হতে হবে। জানিয়া শুনিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ লঙ্ঘন করলে
তোমরা যুদ্ধ করিয়া বিজয়ী হইবা দূরের কথা, তাদের হামলা থেকেও তোমরা আত্মরক্ষা করতে পারবে না। এর একটা নজির আমি ইসলামের ইতিহাস থেকে আপনাদের সামনে পেশ করতে চাই। উহুদের যুদ্ধের ঘটনা ইসলামের ইতিহাসের প্রসিদ্ধ ঘটনা। উহুদের পাহাড়টা এরকম ধনুর আকারে বাঁকা, এরকম বাঁকা। পাহাড়টাকে সামনে নিয়ে মুখোমুখি শিবির স্থাপন করেছে বেদিন কাফিরেরা, আর পাহাড়টাকে পিছনে ফেলে বেদিন কাফিরদের মোকাবেলায় শিবির স্থাপন করেছেন মুসলমান সৈনিকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সৈনিকের প্রধান সেনাপতি। এই উহুদ পাহাড়ের মধ্যভাগে ছিল একটা গিরিপথ। ভূগোলের পরিভাষায় গিরিপথ ওই ঢালু রাস্তাকে বলে। দুই পাহাড়ের সঙ্গম স্থল দিয়া, ঢালু রাস্তার দুই পাহাড়ের সঙ্গম স্থলের ফাঁক দিয়া যদি পাহাড়ের এপার থেকে অপার পার হয়ে যাওয়ার মতো কোন রাস্তা থাকে, ওই রাস্তাকে ভূগোলের পরিভাষায় গিরিপথ বলা হয়। উহুদ পাহাড় এরকম ধনুর আকারে বাঁকা, মধ্যখানে একটা গিরিপথ ছিল। এই ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে যাওয়ার অথবা বাইর থেকে ভিতরে প্রবেশ করার মতো সরু রাস্তা ছিল। যেহেতু পাহাড় পিছন দিকে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের মোকাবেলায় যুদ্ধের জন্য অবস্থান নিয়েছিলেন, এই জন্য আশঙ্কা ছিল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সমাজের সকল বিভাগের জন্য আদর্শ ছিলেন। তিনি যখন সেনাপতির দায়িত্ব পালন করতেন, তখন তিনি সমস্ত জগৎবাসীর সৈনিকদের জন্য আদর্শ হইতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ সেনাপতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিপথ দিয়ে যেন কোন শত্রু পিছন দিক থেকে মুসলমানদের উপর হামলা করতে না পারে, সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে ওখানে পাহারাদার মোতায়েন করলেন। বললেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমাদের দায়িত্ব শুধু পাহাড়ের পিছন দিক থেকে কোন শত্রু ভিতরে প্রবেশ করতে যেন না পারে, সেই ব্যাপারে পাহারা দেওয়াই তোমাদের দায়িত্ব, তোমাদের আর কোনো দায়িত্ব নাই। যখন হামলা চললো, সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামী আদর্শে আদর্শবান। কি বলেন আপনারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান ছিলেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান ছিলেন। এই জন্যই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি কোন লোক আমার সাহাবাকে নিন্দা করে, সে স্বয়ং আমাকে নিন্দা করলো, কারণ এরা আমার হাতে করা ছাত্র। বলুন তো, একজন শিক্ষককে আপনি প্রশংসা করিয়া তার ছাত্রদেরকে যদি নিন্দা করেন, তাহলে কি প্রমাণ হয় শিক্ষকেরা ছাত্র ভালো করতে পারছে? তাহলে ছাত্র নিন্দা করার মানে শিক্ষকের অযোগ্যতা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামকে যদি কেউ নিন্দা করে, সে আমাকে নিন্দা করলো, আর আমাকে রাসূল মনোনীত করেছেন আল্লাহ। সুতরাং যে আমাকে নিন্দা করলো, সে আল্লাহকে নিন্দা করলো, আর যে আল্লাহকে নিন্দা করলো, অতি সত্বর আল্লাহ তাকে গজবের হাতে পাকড়াও করবে। বুঝে থাকলে বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শে আদর্শবান ছিলেন কিনা? রাসূলের আদর্শে আদর্শবান ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেন, এদের অন্তরকে আল্লাহ পরহেজগারির বেলায় পরীক্ষা করে নিয়েছেন। পাস করেছেন না ফেল করেছেন? পাস করে থাকলে ডিভিশন কোনটা? আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন ডিভিশন কোনটা। আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম। এদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। ফেল করার কারণে না পাস করার কারণে? সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন। পরীক্ষায় ফেল করার কারণে চিরসন্তুষ্টির ঘোষণা দিলেন না পাস করার কারণে? তাহলে রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার পরীক্ষায় পাস। এবার শুনেন ডিভিশন কোনটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, অগ্রগামীদের প্রথম কাতার। প্রথম কাতারে কোন ডিভিশন কয়? কোন ডিভিশন? অগ্রগামীদের প্রথম কাতার আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, আর তাদের অনুসারী সমস্ত সাহাবায়ে কেরাম প্রথম কাতারে পাস। বুঝে থাকলে বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা রাসূলের আদর্শে কি আদর্শবান ছিলেন? তাদের কি আল্লাহ পরীক্ষা করেছিলেন? আল্লাহর পরীক্ষায় কি তারা পাস করেছিলেন? এরপরেও জেনে শুনে রাসূলের আদর্শ লঙ্ঘন করেননি। শুধু একটু ভুল বুঝাবুঝির কারণে এই যুদ্ধের পরিণতি কি দাঁড়াইছিল?
প্রথম হামলার সাথেই যখন বেদিন কাফিরেরা দিশাহারা হইয়া পরাজিত হইয়া সব রকমের মাল সামান আর হাতিয়ার ফেলে দিয়া জান বাঁচাইয়া যখন পলাইতে লাগলো, এই যে ঘেরাও করা পাহাড়ের এরিয়ার বাইরে চলে গেল। মুসলমান মুজাহিদিনগণ তখন শত্রু বাহিনীর পরিত্যক্ত সম্পদগুলি একত্র করতে লাগলেন। গিরিপথে পাহারাদার কয়েকজন সাহাবী ছিলেন কিনা, তারা ভাবলেন আল্লাহর রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলে ততক্ষণ পর্যন্ত আমরা পাহারা দেব। এখন তো মাঠে শত্রু সৈনিক একজনও নাই, সুতরাং যুদ্ধ তো শেষ, সুতরাং আমাদের গিরিপথ পাহারা দেওয়ার ডিউটি শেষ। জেনে শুনে রাসূলের আদর্শ লঙ্ঘন করলেন না একটু ভুল বুঝলেন? একটু ভুল বুঝলেন। বুঝা করলেন কি, গিরিপথের পাহারা দেওয়ার দায়িত্ব বর্জন করে মাঠে এসে ওই অন্যান্য মুজাহিদিনদের সাথে পরিত্যক্ত সম্পদ জমা করতে লাগলেন। এই সুযোগে শত্রু বাহিনী পিছন দিক থেকে আসলো, গিরিপথ দিয়া অপ্রস্তুত অবস্থায় মুসলমানদের উপর পিছন দিক থেকে অতর্কিত হামলা করিয়া মুসলমানদের এমন অবস্থা ঘটাইল, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জখম হইয়া পড়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হইল। সমস্ত মুসলমান মুজাহিদ বাহিনী ছত্রভঙ্গ হইয়া গেল, ৭০ জন মুজাহিদ শহীদ হইয়া গেল। ময়দানের মধ্যে মুসলমানরা আর দাঁড়াইতে পারল না, তাদের মোকাবেলায় আর টিকতে পারল না। কিছু সংখ্যক মুনাফিক সর্বযুগেই মুসলমানদের সাথে ছদ্মবেশে অৎপাতিয়া থাকে। এই সুযোগে তারা ঘোষণা করতে লাগলো উহুদের যুদ্ধের ময়দানে, মুহাম্মাদুন কাদ কুতিল, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। ইতিমধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলের খবর জানতেন না তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তারা বলতেছিলেন যদি মুহাম্মদুর রাসূল নিহত হয়ে গিয়া থাকেন তাহলে আমরা আর যুদ্ধ করব কার জন্য? যুদ্ধবিরতি দিয়ে যার যার বাড়ি করে যাওয়া দরকার। এই পরিস্থিতির প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিরঞ্জীব কেউ নন, চিরকাল জিন্দা থাকেন একমাত্র আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চিরঞ্জীব নন, একদিন তারও দুনিয়া থেকে বিদায় হতে হবে। তার আগে বহু নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, তারা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। সুতরাং যারা বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হইয়া গিয়া থাকলে জিহাদ করব কার জন্য, তোমরা আগে সিদ্ধান্ত করো মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিন্দা রাখার জন্য জিহাদ করো না রাসূলের আদর্শকে জিন্দা রাখার জন্য জিহাদ করো। আগে সাব্যস্ত করো, তারপরে সাব্যস্ত হবে তোমরা জিহাদ অব্যাহত রাখবে না জিহাদ বন্ধ করবে। আগে ফয়সালা হোক, মুসলমান যদি জিহাদ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে ধরে রাখার জন্য জিহাদ করবে না উনার আদর্শকে ধরে রাখার জন্য জিহাদ করবে, আগে সিদ্ধান্ত হোক। আপনারা কি বলেন, মুসলমান জিহাদ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় ধরে রাখার জন্য না উনার আদর্শ ধরে রাখার জন্য? আদর্শ ধরে রাখা হয় কিভাবে? ইহুদি নাসারার অনুকরণে চললে না মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণে চললে? কয়জন মুসলমান আপনাদের সমাজে আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণে চলে, ইহুদি নাসারার অনুকরণ করে না? ইহুদি নাসারা পায়ের গিরার নিচে পোশাক পরে, মুসলমান পায়ের গিরার নিচে পোশাক পরে। ইহুদি নাসারা মাথায় টুপি ব্যবহার করে না, মুসলমান মাথায় টুপি ব্যবহার করে না। ইহুদি নাসারা মুখে দাড়ি রাখে না, মুসলমান মুখে দাড়ি রাখে না। ইহুদি নাসারার নারী বেপর্দা চলে, মুসলমানের নারী বেপর্দা চলে। ইহুদি নাসারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। ইহুদি নাসারা মদ খায়, মুসলমান মদ খায়। ইহুদি নাসারা মদের কারবার করে, মুসলমান মদের কারবার করে। ইহুদি নাসারা সুদের কারবার করে, মুসলমান সুদের কারবার করে। ইহুদি নাসারা ঘুষের কারবার করে, মুসলমান ঘুষের কারবার করে। ইহুদি নাসারা সন্ত্রাস করে, মুসলমান সন্ত্রাস করে। ইহুদি নাসারা ডাকাতি করে, মুসলমান ডাকাতি করে। ইহুদি নাসারা বদমাশি করে, মুসলমান বদমাশি করে। ইহুদি নাসারা খুন খারাপি করে, মুসলমান খুন খারাপি করে। তোমরা কার আদর্শ অনুসরণ করো? এইরকম আদর্শহীন মুসলমানদের জন্য আল্লাহ পবিত্র কোরআনে বিজাতীয় বেদিন কাফিরদের মোকাবেলায় যুদ্ধে বিজয়ী হওয়ার ঘোষণা দেন নাই। সত্যি কি আপনারা আমেরিকায় যে সারা দুনিয়ার মুসলমানদের মিঠাইয়া দিবার লাগি ষড়যন্ত্র করতে, সেটা থেকে বাঁচতে চান? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বিবর্জিত হইয়া ইহুদি নাসারাদের আদর্শে আদর্শবান হইয়া যান নাকি? বাঁচা যাবে না। আমেরিকায় যে ঘটনা ঘটেছে, এই আক্রমণ কি জিহাদ ঘোষণার মাধ্যমে হয়েছে না অতর্কিত হয়েছে? অতর্কিত হয়েছে। এই আক্রমণে শিশু নিহত হয়েছে কিনা?
নারী নিহত হয়েছে কিনা, বৃদ্ধ নিহত হয়েছে কিনা, রোগী নিহত হয়েছে কিনা, নির্দোষী নিহত হয়েছে কিনা, মাসুম বাচ্চা নিহত হয়েছে কিনা, হয়েছে। অনেক মুসলমানও নিহত হয়েছে কিনা, হয়েছে। এই আক্রমণ ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এই আক্রমণ সমর্থন করে না। যদি কোন মুসলমান এই আক্রমণ করিয়া থাকে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শবান মুসলমান নয়। আর না হয় এই আক্রমণ কোন মুসলমান করে নাই। মুসলমানদের ঘাড়ে দোষ চাপাইবার জন্য তারা নিজেরাই ষড়যন্ত্র করিয়া তা করেছে। মুসলমানদের আদর্শ এটা নাই। জিহাদের ঘোষণা না দিয়ে আক্রমণ করো, নির্বিচারে নারীদের হত্যা করো, নির্বিচারে শিশুদের হত্যা করো, নির্বিচারে বৃদ্ধদের হত্যা করো, নির্বিচারে পঙ্গুদের হত্যা করো, নির্বিচারে মুসলমানদের হত্যা করো, এইরকম আদর্শ এই মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতিতে এই আদর্শ নাই। সুতরাং কোন আদর্শবান মুসলমান এই আক্রমণ করতে পারে না। হয়তো যদি কোনো মুসলমানে করিয়া থাকে, সে আদর্শবান মুসলমান নয়। আর না হয় তারা নিজেরাই এই ষড়যন্ত্র করেছে মুসলমানের ঘাড়ে দোষটা পাওয়ার জন্য। যেভাবেই হইয়া থাকুক, এখন তো গারো ভরসে আইয়া কিনা কোন চাব যেভাবে আক্রমণ ইয়েতা হোক, এখন তো মুসলমানের গারো আইয়া পড়ছে, সঙ্গত ভাবে হোক অথবা অসঙ্গত ভাবে হোক, পড়ছে তো আইয়া গারো। এখন বাঁচতে চাওনি। আল্লাহ বলেন বাঁচতে চাইলে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম, তোমাদেরকে বেদিন কাফিরদের আক্রমণ থেকে নিরাপত্তা দান করব। আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম, তোমাদের দ্বীনকে আমি আল্লাহ সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। আমি আল্লাহ ওয়াদায় আবদ্ধ হইলাম, দুনিয়ার খেলাফত আমি আল্লাহ তোমাদের হাতে দান করব। ও মুসলমানগণ, তোমরা যদি একটা মাত্র শর্ত পালন করতে রাজি হইয়া যাও, সেটা হইল তোমরা নেক আমল ওয়ালা হইয়া যাও, তোমরা আল্লাহর বিধান পালন করে নেওয়ালা হইয়া যাও, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইয়া যাও। বাঁচতে চাইলে ব্যবস্থা আসেনি কোরআনে, কিন্তু আমাদের অবস্থা কি? বাঁচতে চাই ব্যবস্থা গ্রহণ করব না, বাঁচতে চাই ব্যবস্থা গ্রহণ করব না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা যে গ্রহণ করবে না, সে কখনো বাঁচতে পারবে না, সে কখনো বাঁচতে পারবে না। একটা গল্প হয়ে যাব আপনারা। এক বেটায় হুজুরের কাছে গেছে, গিয়া কয় হুজুর দোয়া করুক, আমার কোনো সন্তান আদি নাই, আল্লাহ আমারে একলা পুত্র সন্তান দিতা। হুজুরে খুব বেশি করিয়া দোয়া করিয়া দিছে। এক বছর বাদে আইয়া কয় না হুজুর আমার তো কোনো সন্তান আদি হইল না, আপনি কিতা দোয়া করছো? তাই না আরো বেশি করিয়া দোয়া করিয়া দিছে। বাদের বছর আইয়া আবারও হয় না কোনো সন্তান আদি তো হইল না, আরো বেশি করিয়া দোয়া করিয়া দিছ। বাদের বছর আইয়া হয় না কোনো সন্তান আদি তো হইল না। হুজুরেরও একটু গুসা উঠছে, এখন কিতাবের এক বছর পরে পরে আইয়া হস্তর কোনো সন্তান আদি হইল না, 40 বছর দোয়া করি, বিয়া কটা করছ? হয় না হুজুর বিয়া করছি না। আসেন না জানি সব আপনারা তো এখন আমরা ভাইলে খালি দোয়া চাই, হুজুর দোয়া করেন জানি কোন বেলা জানি মারি লাই, কোন বেলা জানি মারি লাই, কোন বেলা জানি মারি লাই। সারা দুনিয়ার মুসলমানের দোয়া করে, মুসলমানের নিরাপত্তার লাগি সারা দুনিয়ার মুসলমান দোয়া করে। মক্কা শরীফের ইমাম সাহেব দুনিয়ার মুসলমানদের নিরাপত্তার জন্য দোয়া করেন, মদিনা শরীফের ইমাম সাহেব দুনিয়ার মুসলমানদের নিরাপত্তার জন্য দোয়া করেন কিনা করেন না? এই সমস্ত দোয়া গেল কোথায়? কাশ্মীরের মুসলমানেরা নিরাপত্তা পাইল কোথায়? বসনিয়ার মুসলমান নিরাপত্তা পাইল কোথায়? চেচনিয়ার মুসলমান নিরাপত্তা পাইল কোথায়? ফিলিস্তিনের মুসলমান নিরাপত্তা পাইল কোথায়? ও যুদ্ধের মুসলমান নিরাপত্তা পাইল কোথায়? এই সমস্ত দোয়া গেল কোথায়? যদি তোমার কাম তুমি না করিয়া হুজুরের দ্বারা দোয়া করাইয়াই যদি কামিয়াব হইয়া যাওয়া যায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ইসলামী আদর্শের সাথে ঢালাই করা মুজাহিদিনের বাহিনী নিয়া উহুদের যুদ্ধের ময়দানে নিজের পবিত্র দান্দাল মোবারক শহীদ করাইতে হইতো না। মসজিদে নববীতে বসিয়া আল্লাহ বেদিন কাফিররে ধ্বংস করিয়া দেয়, ওকে ধ্বংস করিয়া দিতেন। খালি দোয়ায় খামায় না দাওয়াও লাগে? বড় হুজুরের দোয়ায় ফুয়াও হয় না বিয়াও করা লাগে? বিয়া করতে খরচ লাগে, এই কারণে বেটাই বিয়া করতো না, দোয়া করাইয়া ফুয়াজর মাইলাইতো। কখনো সম্ভব নয়। বর্তমানে মুসলমানের সামনে দুইটা পথ আছে, আমার কথা শেষ, দুইটা পথ বলে দিয়া যায়। বর্তমানে মুসলমানের সামনে দুইটা মাত্র পথ আছে। একটা পথ হইল আজও মুসলমানের দল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইয়া যাও,
আজও সেই কোরআন তোমাদের হাতে বিদ্যমান, আজও সেই আল্লাহ জিন্দা আছেন, আজও সেই আল্লাহর ওয়াদা বাস্তবায়িত আছে। আজও তোমরা দুনিয়ার মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইয়া যাও। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, হামলা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। এক পথ, কটা পথ আছে? এটা হইল একটা। আর একটা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইতে ভালো না লাগে, যদি ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারের অনুকরণ ছাড়তে ভালো না লাগে, বেদিন কাফিরের হাতে জবাই হওয়ার জন্য বলির পাঠার মতো তৈয়ার হইয়া যাও। ফটাফট। আমি কুরআন হাদিসের অধ্যয়ন যে পর্যন্ত করেছি, এর মাধ্যমে এই দুই পথ ছাড়া বর্তমান দুনিয়ার মুসলমানদের জন্য 3 নম্বর কোন পথ আমি পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বর্জন করে ইহুদি নাসারার আদর্শ গ্রহণ করবায়, আল্লাহর গোলামি ছাইড়ে দিয়া নফসের গোলামি করবায়, আর বেদিন কাফিরে হামলা করলে আল্লাহ তোমরা গাইবি সাহায্য করি লইবা, এরকম 3 নম্বর কোন পথ কুরআনও নাই, 3 নম্বর কোন পথ হাদিসও নাই। কুরআনে হাদিসে 2টা পথ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তোমরা আদর্শবান হইয়া যাও, আল্লাহর কুদরতি ব্যবস্থায়, আল্লাহর গাইবি শক্তিতে তাদেরকে বরবাদ করিয়া দিবেন, তাদেরকে মিসমার করিয়া দিবেন, তাদেরকে ধ্বংস করিয়া দিবেন। যদি এই ভোটটা তোমাদের ভালো না লাগে, তাহলে তাদের বলির পাঠার, তাদের নির্যাতনে তোমরা বলির পাঠার মতো তৈয়ার হইয়া যাও বেদিন কাফিরের হাতে জবাই হওয়ার জন্য। এছাড়া 3 নম্বর কোন পথ মুসলমানের সামনে নাই। আপনার কাছে কোন ভোটটা সহজ মনে হয়? মুখে কইব আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইয়া আল্লাহর গাইবি সাহায্য পাওয়াটাই বালা, আর খাজা